ও ভাইজানেরা, আল্লাহ নবীর হাত মুবারক রাখার পরে ওই বাচ্চার মাথা দিয়ে জান্নাতি খুশবু ছুটতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চাটা আল্লাহ নবীর ইশকে পাগল হয়ে গিয়েছে, আর বাড়ি যেতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার দরবার থেকে আর আমার যেতে ভালো লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, তুমি তো একটু আগে বলছিলে আমি খ্রিস্টান, আমি জবাব দেবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরের হাতের যে এত বরকত। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও বাড়ি যাও, কোচি বাড়ি যাও। আরে আল্লাহু আকবার, সেটা বাড়ি চলে গেছে। কিতাবে এসেছে ওদের বাড়িতে 6 জন ফ্যামিলি মেম্বার। ছেলেটা যে বাড়ির ভিতরে ঢুকলো, 6 জনা পাগল হয়ে গিয়েছে। বাবা, এত সুন্দর খুশবু কোথা থেকে মেখে এলি? যদি বলুন সুবহানাল্লাহ। এ বাবা ছেলে, এত সুন্দর খুশবু কোথায় পেলি বাবা? কোথা থেকে মেখে এলি বাবা? বাচ্চাটা কোনো কথা বলে না। বাচ্চার অন্তরে শুধু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বাচ্চার মা ছুটে এসে জড়িয়ে ধরেছে। বাবা ছেলে, এত সুন্দর খুশবু তোর কোথা থেকে বার হয়? মাথায় হাত দিয়ে দেখে বেটার মাথা থেকে আল্লাহ পাকের জান্নাতি খুশবু বার হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ছেলে, কোথায় গিয়েছিলি বাবা? কার কাছে গিয়েছিলি বাবা? ছেলে জবাব দিল, মা, মরে যাব মা, আর বাঁচবো না মা। আমাকে তাড়াতাড়ি করে আমিনার লাল আব্দুল্লাহর দুলাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসেন। মা বলতে লাগলো, বাবা ছেলে রে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোকে জাদু করে ফেলেছে বাবা। মুহাম্মদ তোকে জাদু করে ফেলেছে বাবা। বাচ্চা বলে, মা খবরদার, আমার নবীর নামে বদনাম দেওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চাটা মাথা দিয়ে জান্নাতি খুশবু। বাড়ির 6 জন ফ্যামিলি মেম্বার বাচ্চাটাকে ধরে নিয়ে আল্লাহ নবীর দরবারে চলে এলেন। আল্লাহ নবী বসে আছেন, ছেলে, দাদু, মা সবাই এসে দাঁড়িয়েছে। ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই বাচ্চা ছেলে 8 বছরের ছেলে, কিছু খায় না। আমি মা আমার কাছেও আসে না। ওর নাকি দুনিয়া ভালো লাগে না, ওর নাকি শুধু ভালো লাগে আখিরি জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে মাথা দিয়ে এত সুন্দর খুশবু কেন বার হয়? আল্লাহ নবী বলল, মা শুনে রাখো, এ বাচ্চার মা শুনে রাখো, ওর মাথার চামড়া যদি কেটে ফেলে দাও, ওই ছেলেটা যতদিন বাঁচবে আমি রাসূলুল্লাহ আমার হাত যে ওর মাথার উপরে পড়েছে, ওর মাথা থেকে এই খুশবু আর যাবে না। ধরে বলুন, একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, এর মোহাম্মদ পড়ো। আরে বিরিয়ানি হচ্ছে, জোরে জোরে বলো। हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हम है हमारा मोहम्मद, जो आँखों में
जाए तो कब तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद अल्लाहुम्मा। ओ मैं जनाब एक पुकुरे सोना मारी के नाम मुरब्बियानेरा जवानेरा যুবকেরা ছেলেটার মা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ছেলে কিচ্ছু খায় না। আল্লাহ নবী বললেন বাবা ছেলে খাও না কেন বাবা, কি হয়েছে তোমার? ছেলেটা বলল ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে এত মোহাব্বত করে ফেলেছি, আমার মা আমাকে ভালো লাগে না, আমার বাবা আমাকে ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনটা চায় সব সময় আল্লাহর নবী নূরের মুখের পানে চেয়ে থাকি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে যদি আমার মা আমাকে খেতে না দেয়, আমাকে খেতে না দেয়, সারা জীবন খেতে না দেয়, আর আমার দয়ার নবী যদি আমার সম্মুখে থাকে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার রাসূলুল্লাহর মুখের পানে থাকে আমি সারা জীবন খাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে দেখলে মনে আমার পেট ভরে যায়। ও পুকুরে জানেরা আমিনু কামা আমানান্নাস সাহাবীদের মতো ঈমান আনো বাবা। সাহাবীরা যেমন এনেছিলেন আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে বাচ্চাটাকে ধরলেন, ও বাবা ছেলে আমাকে এত ভালোবেসে ফেললেন। ওদের ফ্যামিলি 6 জন মানুষ আল্লাহ নবীর নূরের হাত দুটো ধরে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। ও পুকুরে জওয়ানেরা, ও মুরব্বিয়ানেরা, মায়েরা বোনেরা বেটিরা, আল্লাহ নবী ছোঁয়া যে একবার পেয়েছে, স্বপ্নে যে একবার দেখেছে, আল্লাহ নবীকে স্বপ্নে যে একবার দেখেছে, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমাতেন মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআল হক ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। আমি রাসূলুল্লাহ আমার সূরত ইবলিস ধরতে পারে না, যে আমাকে দেখলো বারহাক সত্য দেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী আমার দিন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্বপ্নে দেখলে পরে আল্লাহ নবীর মুহাব্বত যদি কলিজায় এসে যায়, আল্লাহ আপনার অন্তর কলবকে খুলে দেবে। 8 পুকুরের জমিনে বসে 7 আসমান 7 জমিন দেখতে পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার একটা হাদিস শোনায়, আল্লাহ নবী দরবারে একজন সাহাবী গিয়ে বসলেন। আল্লাহ নবী সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো বেশি দিন থাকবেন না, আপনি দোয়া করুন আল্লাহ যেন আমার চোখ দুটো বন্ধ করে দেয়। রাসূলকে যখন দেখতে পাবো না এই চোখে আর কাউকে দেখবো না, আমার মাকে নয়, বাপকে নয়, বাচ্চাকে নয়, কাউকে নয়। ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করে দেন আমি অন্ধ হয়ে যাই। আর রাসূল বললেন যা তুই অন্ধ হয়ে যা। কানা হ্যায় রাসূল বলছে দেখতে পাচ্ছ
আরে চোখে দেখছো নাকি? সে বলছে না ইয়া রাসূলুল্লাহ, আমি আর কিছু দেখতে পাইনি, আমি অন্ধ হয়ে গেছি। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে বসা, ওই অন্ধ সাহাবীটা বসা, আল্লাহ নবী ডান হাত উঁচু করলেন। এই আমার হাত দেখতে পাচ্ছ? রাসূলুল্লাহ ওই অন্ধটাকে পরীক্ষা করছে। সুবহানাল্লাহ বলে, আর হাত দেখছো? সবাই বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা দেখতে পাচ্ছি। অন্ধ বলছে আমিও দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ বলে, তাহলে বলে আর কানা, তুই বললি আমি আর কিছু দেখতে পাইনি, তা তুই হাত কি করে দেখলি? আচ্ছা এই তুই বলো তো, তুমি তো অন্ধ হয়ে গেছো, বলো তো আমি রাসূলুল্লাহ কোন হাতটা উঁচু করি বলো তো? না তুমি এদের ওসব কথা শুনে বলতো। সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার রাসূলের কাছে বসে ইলম শিখেছি, আমি মিথ্যা কথা বলি না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার জাহিরি চোখ আল্লাহ বন্ধ করে দিয়েছে, আল্লাহ আমার বাতিনি জগৎ এত সুন্দর খুলে দিয়েছে, আমি আগে যা দেখতাম তার থেকেও আরো ভালো দেখতে পাচ্ছি। ও বাবা দাদারে বলো, আমি নবী কোন হাত উঁচু করলাম? অন্ধ সাহাবী বসে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওটা আপনার ডান হাত। সাহাবী বলল হুজুর আমি বিবি দেখি, বাচ্চা দেখি, দুনিয়া দেখি, আসমান দেখি, আল্লাহর 18,000 মখলুকাত আমার নবীর খাতিরে আল্লাহ আমাকে দেখায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী আমার দিনদুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত করে রাখো, বেশি বেশি দরুদ পড়েন, রাত্রিরে শোয়ার আগে আল্লাহ নবীর উপরে দরুদ পড়েন, ওযু করে শুয়ে পড়েন। আল্লাহ চাইলে এমন দিন আসবে আল্লাহ নবীর দিদার হবে। আল্লাহ নবীর দিদার যদি একবার হয়ে যায় কপাল খুলে যাবে রে বাবা। ও বেজানিরা, যে কথা বলছিলাম হযরত আব্দুল্লাহ ইবনে ওকায়েস, ঠিক আছে না? ঠিক জায়গায় এসেছি নাকি ভুল টুল হয়ে গেল? হয়নি তো? আচ্ছা আর একবার তাকবীর দাও না জোরে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। এই দেখেন এমন একটা পীরজাদা আজকে আপনারা দাওয়াত করেছেন, একদম ফ্রি মাইন্ডের মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, ভাইয়ের মনে কোনো অহংকার নেই। দেখেছেন আপনারা কোনদিন? আমার তাহাবিব ভাই একদম সাদা দিলের মানুষ, আপনারা জানেন না। একদিন রাস্তায় দেখা হলো, আমাদের ওই খড়িবাড়ির রাস্তায়, আমি তো অস করছি, ভাই তো শুনছেন, খড়িবাড়ির রাস্তায় আমার গাড়ি আসছে, ভাইয়ের গাড়ি, এই দাঁড়ান। সেই রাস্তার উপরে দুই ভাই একটা লুঙ্গি বিছিয়ে বসে পড়ি, গরমকাল তো, আর দুই দিকে ভেড়ি, বুঝলেন না, হাওয়া ওইটা হচ্ছে, দুজনা বসে খানিক করে একটু আড্ডা আর কি, ভাই চলে গেল, আমি চলে গেল। আল্লাহু আকবার। আমাদের দুজনার অনেক ইতিহাস আছে ছাত্র জীবনের, আমি তো পড়তাম ছোট হুজুরের মাদ্রাসায়। সব বললি তোমরা আমাদের আর দাওয়াত দেবা না, ওই জন্য আর বলবো না, ওই সব কথা বলবো না। আমার খুব অন্তরের মানুষ। যাই হোক, এই ওই হা করা দিস নে, বাদ দে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আরে অল্প সময়ের জন্য ধরে নেন আমি 8 পুকুরের ছেলে, তাহলে তো আপনাদের সঙ্গে একটা মহব্বত হবে, ঠিক কিনা ভুল বলে? হ্যাঁ। ও মেজেরা, নবী আমার দিনদুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর আব্দুল্লাহ ইবনে ওকায়েস কড়ি আঙুলটা মুখের ভিতরে দিয়ে চুষতে লাগলেন। চুষছে আব্দুল্লাহ ইবনে ওকায়েস লাফ দিয়ে উঠেছে, ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার উট আমি খুঁজে পাচ্ছিলাম না, আজকে আমি আমার 6 মাসের হারানো উট আমি দেখে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ছোঁয়া পাওয়ার পরে আল্লাহ আমার কলবের চোখ আল্লাহ এমন খুলে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমি দেখে নিয়েছি। আল্লাহ নবী বললেন, বাবা আব্দুল্লাহ ইবনে ওকায়েস লাফালাফি করছো কেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মদিনার মসজিদে নববী থেকে উটটা রয়েছে 15 দিনের দুরন্ত রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ উটটা 2 পাহাড়ের চিপার মাঝখানে উটের গলাটা আটকে গেছে। আল্লাহ নবী বলল, বাবা আব্দুল্লাহ ইবনে ওকায়েস তোমার উট আনতে যাচ্ছ নাকি? ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন। নবী আমার বললেন, বাবা আব্দুল্লাহ ইবনে ওকায়েস যেতে লাগবে না, কয়েক সেকেন্ডের মধ্যে তোমার উট চলে আসবে মদিনার মসজিদে নববীর সম্মুখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওকায়েস আবার অবাক হয়ে গেছে, হুজুর এখান থেকে 15 দিনের রাস্তা আমার উঠ রয়েছে, আর সেই উঠ এত তাড়াতাড়ি কি করে আসে? রাসূল বলল, বাবা এই হাত অন্য কারোর হাত নাই, এই হাত মুস্তাফার হাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে এই হাত তো মুস্তাফার হাত। আরে আমার নবী মদিনার মসজিদে নববী শরীফ থেকে হাত উঁচু করেছে তো 7 আসমান পাড়ি দিয়ে রাসূলুল্লাহর হাত আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। যারা বলে রাসূল আমাদের মতো ওদের মতো বেয়াদব আছে। আচ্ছা বলে, আমি হিজবুল্লাহ যদি এখান থেকে ওই আমার আব্দুল আলিম ভাই বা এই ভাইরে হাত দিয়ে ধরতে যায়, আচ্ছা কিয়ামত হয়ে যাওয়া সম্ভব? আমার হাত অদ্ভুত যাবে হবে হয়তো, হয়তো ওর ঘাড়ের উপরে লাভ মারতে হবে, লাভ মারলে আমি ধরতে পারবো। আল্লাহু আকবার। আহা রাসূল আমাদের মতো। এই হাদিসটা একটু বলে দেই, আমার সময় শেষ হয়ে গেছে। আমার ভাইজানেরা সোনাবাড়ি খেরা নবী আমার মদিনার মসজিদে নববী শরীফে নামাজ আদায় করছেন। আল্লাহ নবী নামাজ পড়াচ্ছেন, সাহাবীরা পেছনে ইক্তেদা করেছেন। আল্লাহ নবী নামাজের ভিতরে হাত দুটো তাহারিমা বাঁধা থেকে ছেড়ে দিয়ে আল্লাহ নবী হাত উঁচু করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ইমাম সাহেব যা করবে মুক্তাদিরা দেখতে পাবে না। নামাজ হয়ে গেল মদিনা মসজিদে নববী শরীফে। আল্লাহ নবী সালাম ঘুরিয়ে দিলেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি হাত উপরে তুললেন কেন? এমন তো কোনোদিন করেন না। আল্লাহ নবী বলল, সাহাবীরা আমি রাসূলুল্লাহ নামাজ পড়াতে পড়াতে আল্লাহর জান্নাত আল্লাহ দেখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সাহাবীরা, বাবারা বাবারা শুনে রাখো, শুধু জান্নাত নয়, আমি জান্নাতের একটা আঙ্গুরের কাঁদিও দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই আঙ্গুরের কাঁদিটা কত বড়? জোরে বলুন না। না রাসূল বলছে, আমি চিন্তা করলাম ওই 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 আঙ্গুরের কাঁদি থেকে একটা ছড়া ছিড়িয়ে নিয়ে আসি, আমার তামাম উম্মতদেরকে খাওয়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ একটা কাদির একটা থল ছিঁড়ে আনবেন আর তামাম উম্মতেরা খাবে? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। হুজুর তাহলে সে আঙুরের কাঁদিটা হুজুর কত বড় হবে? আরে আমার নবী তো সাহাবীদের সঙ্গে ঠাট্টা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলল, বাবা একটা কালো কাক যদি এখান থেকে ছেড়ে দেওয়া হয় 1 মাস উঠবে, কোথাও রেস্ট নেবে না, যতদূর যেতে পারে জান্নাতের আঙ্গুরের কাঁদিটা অত বড় হবে। সুবহানাল্লাহ বলবে না? অত বড়। তো সাহাবীরা আমার নবীর সঙ্গে ঠাট্টা করছে, ইয়া রাসূলুল্লাহ এত বড় যদি কাঁদি হয় তাহলে আঙ্গুরগুলো কত বড় হবে?
সুবহানাল্লাহ বলে। রসুল বললো বাবা যদি কাঁদি এত বড় হয় তাহলে আঙুলের সাইজ বড় হবে। ইয়া রসুল্লাহ আমাদের গাল ছোট, তো অত বড় মাল খাবো কি করে? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আরে সাহাবীদের ঠাট্টা কত সুন্দর। হ্যাঁ, আর নবী বললো বাবা না, যখন জান্নাতে যাবে ওই তোমার এরকম ছোট থাকবে না, তোমরাও বড় হয়ে যাবে আর তোমাদের গালও বড় হবে আর এক খাবে তোমরা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী বললেন সাহাবীরা আমি রাসূলুল্লাহ মদিনার মসজিদে নববী শরীফ থেকে হাত উঁচু করলাম, আমি চিন্তা করলাম একটা থর আমি ছিঁড়ে নিয়ে আসি। আল্লাহ নবী বললেন সাহাবীরা আমি ছিঁড়ে আনতে পারলাম না। আল্লাহ বললেন হাবিব এটা দুনিয়া হবে না, আমি আল্লাহ জান্নাতে দেব। ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহর হাত মদিনার মসজিদে নববী থেকে এই জমিন থেকে নিয়ে 7 আসমান বাড়িয়ে নিয়ে আল্লাহর রহমতের জান্নাতে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 8 পুকুরের জওয়ানের এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আল্লাহ নবীর হাত যদি চলে যায় আমাদের হাতের মতো কি মুস্তাফার হাত বলা যাবে? আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাহাবী বাবা আব্দুল্লাহ ইবনে ওকায়েস চিন্তা করো না বাবা, মদিনার মসজিদে নববী থেকে 15 দিনের দূরের রাস্তা তোমার পাহাড়ের চিপায় আটকে গেছে। আমি রাসূলুল্লাহ আমার হাতের ইশারায় কয়েক সেকেন্ডে এসে হাজির হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেজানেরা, ও পুকুরের সোনারা জওয়ানেরা, আব্দুল্লাহ ইবনে ওকায়েস দাঁড়ানো। নবী আমার ডান হাত উঁচু করলেন, আল্লাহ নবী শাহাদাত আঙুলটা বানিয়ে দিলেন। আল্লাহ নবী শাহাদাত আঙুল আস্তে আস্তে গোটো করতে লাগলেন। আল্লাহ নবী বললেন আস্তে আস্তে হাত নামাতে লাগলেন। নবী আমার হাত নামিয়ে যেই না উরুর উপরে রাখলেন, আল্লাহ নবী বলল বাবা আব্দুল্লাহ ইবনে ওকায়েস ও আমার সাহাবী যাও দেখে এসো মদিনা মসজিদে নববী শরীফের সম্মুখে তোমার উট দাঁড়িয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও বেজানেরা, আল্লাহ নবীকে আল্লাহ এত বড় নিয়ামত করেছিলেন। আব্দুল্লাহ ইবনে ওকায়েস আস্তে আস্তে গিয়ে দেখে মদিনার মসজিদে নববীর সম্মুখে উটটা মদিনার মসজিদে গেটের সম্মুখে দাঁড়িয়ে আল্লাহ নবীর নূরের মুখে পানে তাকিয়ে রয়েছে। উট আমার নবীকে চেনে না, চেনে না। সুবহানাল্লাহ বলে। আরে আল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এদিনে একটা খবর শুনলাম, ছোট্ট বাচ্চা ক্যান্সার রোগে আক্রান্ত। আল্লাহ তো আমাদের সুস্থ রেখেছে, ঠিক কিনা? আরে কত মানুষের পা বাদ দিতে হচ্ছে, পা পচে যাচ্ছে, অনেকে বাড়ি শুয়ে পড়ে আছে, বাত উঠতে পারে না ব্যথায়। আল্লাহ তো আমাদের তেমন করেনি রে ভাই। এই জন্য আল্লাহর দরবারে একটু মহব্বতে আদায় শুকর আদায় করেন না আলহামদুলিল্লাহ। তারপরে পরে নবী দিগের নেতা রাসূল দিগের সরদার পয়গম্বরে আলম সৈয়দুল মুরসালিন সৈয়দ কওনাইন সুলতান দারাইন নূরে মুজাসসাম নূরুন আলা নূর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের মাজারে আতহারে লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, বলেন আল্লাহুম্মা আমিন। এতক্ষণ ধরে আমাদের হাবেজ সাহেবের জবান থেকে আপনারা খুব সুন্দরভাবে অজন নসিহত শুনলেন। আটপুকুর গ্রামে সম্ভবত আমি আগে 2-1 বার এসেছি হয়তো, ঠিক কিনা? হ্যাঁ, বিহারিতে সেই রাস্তার উপরে জলসাটা হয়েছিল, আর মনে আছে। আজকে আবার নিয়ে এসেছেন, আপনারা দোয়া করেন আল্লাহ যেন দিনের দুটো সহি কথা আমাকে বলার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকে এই সিরাতুন নবীর মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? সবাই খুশি।
অল্প না বেশি? খুব বেশি না? বেশি তো। একটা কেমন বেশি তকবীর দেন দিন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, খুব খুশি তো। আর একটু জোরে দেন না, নারায়ে তাকবীর। আমাদের আটপুকুর গ্রামের সিরাতুন নবী জলসা, আটপুকুর গ্রামবাসী বৃন্দ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর বলুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ খুশি। সিরাতুন নবীর মাহফিল দেওয়া ভালো, মিলাদুন নবীর মাহফিল দেওয়া ভালো, এর থেকেও ভালো রসুলের আদর্শকে নিজের জীবনে বাস্তবায়িত করা। ঠিক কিনা ভুল বলেন? আজকে যে কমিটি জলসা দিচ্ছে আটপুকুর গ্রামবাসী, সিরাতুন নবীর মাহফিল সুন্দর করে লিখেছে। যদি আমাদের ভিতরে রসুলের সিরাত না থাকে, তাহলে ওই লেখার জায়গায় যে লেখা থাকবে, মাহফিলের জায়গায় মাহফিল থাকবে, আমাদের কোনো উপকারে আসবে না। অতএব এইসব জায়গা থেকে আমাদেরকে কিছু নিতে হবে। ঠিক কিনা ভুল বলেন? জীবনের সকল ক্ষেত্রে একদম আপ টু মায়ের কোল থেকে নিয়ে কবর, চলা ফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, মানে ফলো একজনকেই করতে হবে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে পারি, তাহলে আমরা দুনিয়াতেও কামিয়াবি হব, আখিরাতেও কামিয়াবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ফলো না করি, বেদিনদের মতো হয়ে যাই। এখন তো আমাদের চাল চলন, খাওয়া দাওয়া সব আস্তে আস্তে বেদিনদের মতো হয়ে যাচ্ছে। ঠিক কিনা ভুল বলেন? যখন গরিব ছিল তখন ওই বিছানা পেতে নিচে বসে ভাত খেত। এখন আল্লাহ দুটো টাকা দিয়েছে, সুদ ঘুষ এদিক ওদিক করে বেশ একটা পাথরের ভালো বাড়ি করেছে, আর বাবু নিচে বসে খায় না। টেবিল চেয়ার না হলে ভাত যায় না পেটে, আছে না? নেই। আচ্ছা, টেবিল চেয়ারে বসে খাওয়া সুন্নাত না? সুন্নাত না? এইরকম যদি এক এক করে বলা যায়, তাহলে আমাদের ভিতরে রাসূলুল্লাহর মডেলের কিছু আছে বলে মনে হয় না। শুধু একটাই মডেল দাড়ি রসুলের, আর একটাই মডেল বড় জামা, না না। রসুলের জীবনের খায়, খাওয়া, চলা ফেরা, ওঠা বসা একজন মুসলমানের সব নবীর মতো হওয়া লাগবে। ঠিক কিনা ভুল বলেন? এই জন্য আল্লাহ পাকও সূরা নিসার মধ্যে বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। আল্লাহ নিজে তার হাবিবকে বলছেন যে, হাবিব তোমার রবের কসম খেয়ে বলছে। রবকে? আল্লাহ। আল্লাহ নিজের ওপরে নিজে কসম খাচ্ছেন, হাবিব তোমার রবের কসম খেয়ে বলছি, এরা অতদিন ঈমানদার হবে না। কতদিন? যতদিন না নিজের জীবনটাকে রসুলের রঙে না রাঙাতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবকে কম ভালোবাসে। হাবিবের ভালোবাসলে লাভ দুটো। লাভ কটা? আল্লাহ বা কোরআনে জানিয়ে দিলেন, কুলিল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার বেঈমানেরা, আল্লাহকে যদি কেউ পেতে যায়, আল্লাহ পাক জানেন ফাত্তাবিউনি, আমার হাবিবের ইত্তেবা করো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার জীবনের সমূহ গুনাহকে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বেঈমানেরা, আমাদের জীবনের গুনাহ কোন মন্ত্রীর মাফ করার ক্ষমতা আছে কি? কোন এমএলএ আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে না, কোন বাদশা মাফ করতে পারে না। ও বেঈমানেরা, জীবনের গুনাহ মাফ করতে পারে একমাত্র রব্বুল আলামিন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ওয়াগফির লাকুম যুনুবাকুম,
তোদের জীবনের গুনাহ মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন। সোনামানিকেরা, জীবনের সব ক্ষেত্রে আল্লাহ নবীকে ফলো করতে হবে। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার সাহাবীদের নিয়ে বসা। ও পুকুরে শুনে না, কান খাড়া করে শোনেন। সাহাবায়ে কেরামদের ভিতরে একজন সাহাবী হাতে একটা সোনার আংটি পরে আছে। কি পরে আছে? সোনার আংটি। এ ভাই, সাহাবীরা জানতেন যে রাসূল আমাদের জিহাদে যেতে বলছে, এই জিহাদে গেলে আমাকে মরতে হবে, আমার বাচ্চাগুলো এতিম হবে। কিন্তু তারা রাসূলের এই কথাটাকে এত প্রাধান্য দিতেন। রাসূল এই পথে হাঁটতে বলেছে, ওই পথেই হেঁটেছে। সুবহানাল্লাহ বলে। রাসূলুল্লাহ বলেছে পিছন দিকে তাকানো যাবে না। তো বিবি বাচ্চা পিছনে আছাড় খাচ্ছে, সাহাবীরা পিছন দিকে একবার তাকায়নি। এই জন্য আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আর আমাদের রাসূল যেটা বলেছে ঠিক তার উল্টো পথে আমরা চলছি। যতই সিরাতুন নবীর মাহফিল দেন আর মিলাদুন নবী দেন, দেখেন শুধু আমি কয়েকটা একটা সহিহ হাদিস থেকে আপনাদেরকে উপহার দিচ্ছি। সাহাবীর হাতে কি? সোনার আংটি। এখন যারা পুরুষ, এদের সোনা পরা জায়েজ না না জায়েজ? হারাম না? না জায়েজ পরা যাবে না।